আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া অপরা, আশা করি সবাই ভালো আছো, তাই না? তো দেখো ভাইয়ারা, তোমরা বুঝেই গেছো আজকে আমরা কি করব। এইটা হচ্ছে আমাদের কপিকল। হ্যাঁ, গতি অধ্যায়ের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এই হচ্ছে আমাদের কপিকল। তো চলো, এই কপিকল নিয়ে যত ভয় ভীতি আছে আজকে সব কিছু আমরা কভার করে ফেলবো। বুঝতে পারছো? তো চলো, কপিকল। আচ্ছা, এইটা কিন্তু ভাইয়া আমাদের যে গতি অধ্যায় রয়েছে, তাই না? এইটা হচ্ছে গতি অধ্যায় রয়েছে কপিকল, আমাদের 3 নম্বর চ্যাপ্টার নম্বর 3। তো এই দেখো কপিকল, আমরা কপিকল মূলত 3টা। এই 3টা যে আমাদের টাইপ আছে, এই 3টা টাইপ নিয়ে যদি আমরা পড়ি তাহলেই কিন্তু কপিকলে আর কোনো সমস্যা থাকবে না। বুঝতে পারছো? তো চলো, প্রথম দেখো ভাইয়া, প্রথম। আচ্ছা, এইটা হচ্ছে প্রথম। আচ্ছা, একটু ভালো করে দেখাই। এই ধরো। আচ্ছা, কপিকলে কি থাকে? সুতা থাকবে। ধর এই কপিকলে আমি একটু সুতা ঝুলাই দিলাম নিচের দিকে, এই পাশে আরেকটা সুতা। আচ্ছা, সুতা ঝুলাই দিলাম নিচের দিকে। এইটা একটা ভরের বস্তু, আর এইটা হচ্ছে আরেকটা ভরের বস্তু। আচ্ছা, এটা একটু ছোট করে দিই তাহলে ভালো দেখা যাবে। হ্যাঁ, দেখো, এইটা একটা ভাইয়া কপিকল, তাই না? দেখো, আমরা কপিকল মূলত কিভাবে আমরা ইজি ভাষায় বুঝবো কেমনে? আচ্ছা, আমরা কি দাড়িপাল্লা দেখছি না? দাড়িপাল্লা ওজন মাপা হয়, তাই না? আমরা কোনো একটা জিনিসের ওজন মাপি। তো ভাইয়া দেখো, দাড়িপাল্লার মতনই লাগতেছে, তাই তো? তো দেখো, ধরো এই কপিকলের এইটা হচ্ছে এম ভরের একটা বস্তু। কি ভরের? এইটা ধরলাম হচ্ছে M1 ভরের একটা বস্তু, আর এইটা হচ্ছে, দেখো ভাইয়া, এইটা ধরলাম আমি M2 ভরের বস্তু। তুমি ইচ্ছা এইটাকে এমন ধরতে পারো, এইটাকে M2 ধরতে পারো, ডাজেন্ট ম্যাটার। বুঝতে পারছো? তো দেখো, এখন আমরা সব সময় বেসিক থেকে তো দেখবো, তাই না? এবং একটু মনোযোগ সহকারে দেখব, তাহলে কোনো সমস্যা হবে না। দেখো, ফার্স্ট অফ অল দেখো তো ভাইয়া, এই যে বস্তুটা রয়েছে, আচ্ছা আমি এটা কি এমন ধরলাম, আচ্ছা সমস্যা নেই। দেখো তো, এই দুইটা M2 ভরের বস্তু এবং M1 ভরের বস্তু দেখে যদি আমরা লক্ষ্য করি, দেখো তো কোনটার ভর বেশি মনে হচ্ছে? দেখো, এটা কিন্তু একটু নিচে নামাই আছে, তাই না? এটা একটু নিচে, এটা একটু উপরে। তার মানে বোঝা যাচ্ছে এর ভর বেশি, এই জন্য নিচে নামছে, আর এর ভর কম, এই জন্য উপরে উঠতেছে। স্বাভাবিক দাড়িপাল্লা এভাবেই হয়ে থাকে। তো তাহলে দেখো, প্রথমে যদি আমরা M2 বস্তুকে কল্পনা করি, প্রথমে দেখো কাকে? M2। তাহলে M2 বস্তুর জন্য, কার জন্য? M2 বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো দেখো ভাইয়া, M2। আচ্ছা, কোনো বস্তু যদি উপরে থাকে তাহলে তার নিচের দিকে কি কাজ করে? অভিকর্ষ ত্বরণ আমরা জানি। বাট শুধু কি অভিকর্ষ ত্বরণ কাজ করে? না। দেখো ভাইয়া, এইটা যদি একটা মার্কার হয়, দেখো উপর থেকে নিচে ছেড়ে দিলাম, পড়তেছে, তাই না? কার কারণে পড়তেছে? অভিকর্ষ ত্বরণ। এখন এই মার্কার তো একটা ভর আছে, তাহলে ভর হচ্ছে M, আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে G। তার মানে কোনো একটা বস্তু সে নিচের দিকে কাজ করবে ওজন বলে, মানে mg। এখন এই ভরটা কত? M2, তাই না? তাহলে এটা ধরলাম M2
জি, এটা বুঝছি তাই না? তাহলে দেখো এই বস্তুটাকে নিচের দিকে কাজ করবে, নিচের দিকে টানবে হচ্ছে M2G বলে, আর উপর দিকে একটা কি করবে, টানবে, উপর দিকে একটা বলে টানবে। সেই বলটা কি ভাইয়া? সেই বলটা হচ্ছে আমার সুতার বল। দেখো এখানে তো সুতা ঝুলাই দিছে তাই না? তা এই সুতার বলকে আমরা টি দ্বারা প্রকাশ করি। টিতে হচ্ছে টেনশন বা সুতার টান বল। এটা আমি একটু লিখে দিই, সুতার টান বল, সুতার টান বল। আশা করি সবাই বুঝতেছো। তাহলে দেখো M2 ভরের বস্তু নিচের দিকে কে টানতেছে? অভিকর্ষ ত্বরণ এবং সঙ্গে একটা ভর মানে ওজন, এবং উপর দিকে কে টানবে? সুতার টান। তাহলে দেখো তো নিচের দিকে টানতেছে mg, উপরে টানতেছে সুতার টান। তো দেখো বস্তুটা কি নিচে নামতেছে? এইটা দেখে কল্পনা করো তো, বস্তু কি নিচে নামতেছে? না ভাইয়া, বস্তুটা যদি নিচে নামতো তাহলে দেখো ধীরে 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 নিচে আসতো এইভাবে। বাট বস্তু দেখো এইটার তুলনায় এটা উপরে উঠতেছে, তার মানে এখানে টি উপরের দিকে উঠতেছে। তার মানে এখানে কে বড়? টি বড়। দেখো এইখানে টি বড় আর M2G কি ছোট, এই জন্য যে বড় থাকবে সে সামনে, আর M2G ছোট, এই জন্য M2G। এই জিনিসটা কি বুঝছো তোমরা? বোঝো নাই? আমি আরও একটু ক্লিয়ার করি। দেখো আচ্ছা, সুতার টানটা মিশে দেয় আমি। ধরো তো, ধরো আমি টি এর মান ধরলাম 40 এবং M2G এর মান ধরলাম 20। এইবার বলো নিচের দিকে মানটা বড় না উপরের মানটা বড়? এখন তো ইজিলি বলতে পারবা যে ভাইয়া উপরের মানটা বড়। তাহলে দেখো তো যার মান বড় সে তো উপরে উঠবে। ধরো এখানে নিচের দিকে 20 জন লোক একজনকে টানতেছে, মানে একটা বস্তুকে টানতেছে, আর উপরের দিকে 40টা লোক এই বস্তুকে টানতেছে। বলো তো বস্তুটা কোন দিকে যাবে? এখন বলবা ভাইয়া যেহেতু উপরের দিকে 40টা লোক, তার মানে বস্তুটা উপরে যাবে। এইটাই লিখছি যে উপরে যেহেতু যাবে তার মানে টি বড়, নিচে যেহেতু আসতেছে না তার মানে এমজি ছোট। এইটাই করছে ভাইয়া। দেখো টি বড়, উপরের দিকে যাচ্ছে বস্তুটা, আর এমজি ছোট। এইটা সমানই কিন্তু আমরা সূত্র জানি এম এ। কথা হচ্ছে ভাইয়া এইটার সমান আবার কেমন এম হয়, এম এ হয়, তাই না? দেখো আমরা মেন সূত্র কি জানি, বল এফ সমান এম এ। এখন ভাইয়া এইটা কি বলছিল? আমাদের রৈখিক ক্ষেত্রে যে কোনো একটা বল, তাই না? বাট এইটা দেখো তো, এটা আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এবং একটা সুতা আছে। তো এই এফকেই আমরা ভাঙ্গে এটা লিখছি, এফ সমানে কি লিখছি? টি মাইনাস mg2। বুঝতে পারছো? ওকে ডান, আশা করি বুঝছো। তাহলে এইখান থেকে কিন্তু এই সূত্রটা আসছে, বাট এই সূত্রতে আমরা করব না, আমরা হুবহু এটা দিয়ে করব, ইজি হবে। ডান। তাহলে দেখো M2G। আচ্ছা, আর এইখানে কি হবে? দেখো তো ভাইয়া আমরা M2 ভরকে নিয়ে কাজ করতেছি, তার মানে এটা হবে M2A। ডান। তাহলে দেখো M2 বস্তুর ক্ষেত্রে ডান। এবার আসি, এইবার দেখবো ভাইয়া M1 বস্তুর ক্ষেত্রে। ভালো করে লক্ষ্য করো। দেখো এইবার যদি M2 ভরে বস্তুর কথা চিন্তা করি, দেখো M2 ভর তো নামতেছে নিচের দিকে, তাই না? চলো নিচের দিকে, নিচের দিকে কে কাজ করবে? অবশ্যই ওজন। ওজন হচ্ছে M1G। সেম নিচের দিকে ওজন কাজ করবে, আর উপরের দিকে কি কাজ করবে ভাইয়া? টান বল বা টেনশন বল। এই সুতার টান বল অলওয়েজ উপরের দিকে, তাহলে টি। এইবার দেখো লক্ষ্য করো M1G বড় না টি বড়? দেখো ভাইয়া এইবার কিন্তু এই বস্তুটা M1 ভরের বস্তুটা নিচের দিকে নামতেছে, তার মানে M1G বড় আর টি কি ছোট, কারণ এই তো নিচে নামতেছে।
তাহলে এইবার কে হবে দেখো তো, এইবার ভাইয়া m1g বড়, মানে সামনে থাকবে, আর বিয়োগ টি হচ্ছে কম, সমান ma। এখন এই ভরটা কি হবে দেখো, কি ভর এটা, m1 ভর না, এই জন্যে এটা হবে m1a। পাইছি? আশা করি বুঝছো। তাহলে এইবার দেখো ভাইয়া, আচ্ছা এই কবিকলের ক্ষেত্রে আমরা কি বের করব, এটাই তো জানা হলো না, তাই না? মনে রাখবা, কবিকলের ক্ষেত্রে আমরা সব সময় ত্বরণ বের করব। উপরে কি দেখা যায়? ত্বরণ এবং টান বল, সুতার টান বল, টান বল, এই দুইটাই মূলত আমাদের বের করতে বলে পরীক্ষায়। হয় ত্বরণ বের করতে বলবে, আর না হয় টান বল বের করতে বলবে। তো দেখো আমাদের এইখান এই দুটো সূত্র পাইছি, তাই না? এইটা ধরলাম 1 নম্বর সমীকরণ, আর এইটা ধরলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখো ভাইয়া, এইখান থেকে আমার ত্বরণ বের করতে হবে। তাহলে দেখো তো ত্বরণ কেমনে বের করা যায়। 1 নং সমীকরণকে যদি 2 নং সমীকরণ দ্বারা যোগ করি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো তাহলে 1 যোগ 2 যদি করি তাহলে কি হচ্ছে, 1 নম্বর সমীকরণ t মাইনাস m2g সমান m2a, আর 2 নম্বর সমীকরণ m1g মাইনাস t সমান m1a। ওকে, এই দুটো যোগ করে দাও। যোগ করে দিলে কি আসে দেখো, মাইনাস টি প্লাস টি কাটে, থাকে কি, থাকে হচ্ছে m1g মাইনাস m2g। দেখো m1g থাকে এবং মাইনাস m2g থাকে, তো এটাই লিখলাম m2g সমান, এই দুটো যোগ করে দাও। যোগ করে দিলে m1a প্লাস m2a। আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো ভাইয়া, এইটা থাকে। আমার টার্গেট কি, ত্বরণ বের করা, আমাকে এ বের করতে হবে, তাই না? তো চলো এখন দেখো তো, এ যদি এখানে কমন নেই, আমি তো এই বের করব। তাহলে এইখানে কমনকে যায়, জি কমন যায়, তাহলে জি যদি কমন নেই তাহলে থাকে m1 মাইনাস m2 সমান, এইখানে এ যদি কমন নেই তাকে হচ্ছে m1 প্লাস m2। ডান, দেখো সূত্র পেয়ে গেছি। এই দেখো m1 প্লাস m2 সঙ্গে ত্বরণ কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে এই পাশে যদি গুণ, এই পাশে এসে কি হবে, ভাগ হবে। নিচে দেখা যাচ্ছে, দেখা যাবে না, এইখানে লিখি। আচ্ছা আরেকটা লাইন হবে মেবি, দেখো জি ইন্টু m1 মাইনাস m2 ভাগ ভাগকে থেকে m1 প্লাস m2 সমান হচ্ছে এ। দেখো সূত্র পাইছি, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো সূত্র পাইছি, ত্বরণ পাইছি না ভাইয়া? এইটা কি ছিল, m1 প্লাস m2 এর সঙ্গে গুণ ছিল, এই জন্য এখানে এসে কী হয়েছে, ভাগ হয়েছে। তাহলে এইটাই আমাদের সে কাঙ্ক্ষিত সমীকরণ। আমার যখন কয়টা থাকবে, কপিকল যখন একটা থাকবে, তখন হচ্ছে এইভাবে আমরা বের করব। তোমরা এই বেসিক সহকারে শিখবা, এইটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইখানে সূত্রটা আমি এখানে লিখতেছি, দেখো কি পাইলাম, এ সমান জি ইন্টু m1 মাইনাস m2 ভাগ m1 প্লাস m2। এই দেখো আমাদের সে কাঙ্ক্ষিত ত্বরণের সূত্র পাইছি। এখানে জি কি দেখো, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, m1 হচ্ছে এই বস্তুটার ভর, আর m2 হচ্ছে এই দ্বিতীয় বস্তুর ভর। আর নিচে কি হবে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু যোগ করলে আমরা ত্বরণ পেয়ে যাব। আশা করি সবাই বুঝছো, এটা বুঝছো তাই না? ওকে, তো দেখো ভাই আমরা একটা বের করে ফেলছি, ত্বরণটা বের করে ফেলছি এ। এখন টান বল টিটা লাগবে, তাই না?
তো চলো টিটা কেমনে বের করা যায়। দেখো ভাইয়া, আমরা কিন্তু 1 নম্বর সমীকরণ থেকেও দেখো 1 নম্বর সমীকরণে টি আছে, মানে এইখানেও বের করতে পারি, আবার 2 নম্বর সমীকরণেও টি আছে। তো যে কোনো একটা থেকে বের করবা, আমি একটা বের করে দেখাবো, এর পরেরগুলো তোমরা ইজিলি পারবা। দেখো ভাইয়া, এখানে টি, এই 1 নম্বর সমীকরণটাকে যদি আমি নিই, দেখো তো M2 এর মান আমরা জানি, মানে দেওয়া থাকবে, জি এর মান জানি, M2 এর মান জানি, বাট এর মান জানি না। কিন্তু এর সূত্র তো আমরা বের করছি, এর মানটা বের করে এইখানে বসাইলে আমরা টি এর মান পাবো। তো চলো আমি একটু এগুলো মিশে দেই, এগুলো তো বুঝছো তাই না, আশা করি বুঝছো সবাই। তাহলে এইবার একটু দেখো, আমরা এইটা মুছে দিই। এইটা তো 2 নম্বর সমীকরণ ছিল তাই না। এইখানে দেখো টির মান যদি আমরা বের করি, তাহলে টি এদিকে থাকে M2 মাইনাস, এই পাশে মাইনাস, ওইদিকে হবে প্লাস। তাহলে ছিল M2 এ প্লাস M2 জি, এই তো টি এর মান পাইছি। তোমরা কি করবা, এই সূত্র দিয়ে এর মান বের করবা, বের করে এর মানটা এখানে বসে দিবা। তাহলে এটাই হবে আমার টান বলের সেই কাঙ্ক্ষিত সূত্র। তাহলে দেখো আমরা টান বল বের করে ফেললাম, আশা করি এটা বুঝছো। এইখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, ভাইয়া কপিকল এখানে কয়টা, দেখো তো এই গোলাকার অংশটাই তো কপিকল, এটাই তাই না, এটাই হচ্ছে কপিকল। এখানে কপিকল একটা, মনে রাখবা কপিকল যদি একটা হয় তাহলে সুতাও থাকবে একটা। সুতা কয়টা, সুতাও থাকবে একটা। কপিকল যদি 2টা হয় সুতা থাকবে 2টা। আশা করি বুঝছো। ওকে ডান। তাহলে একটা টাইপ আমাদের গেল। এইবার দেখো ভাইয়া, আমরা 2 নম্বর টাইপ নিয়ে আলোচনা করব।